মানুষের জীবনে কত ধরনের পরিবর্তন আসে। কেউ ছোট থেকে বড় হচ্ছে, কেউ বিয়ে করছে, কারো ডিভোর্স হচ্ছে, কারো বাচ্চা কাচ্চা হচ্ছে, কারো বাচ্চা কাচ্চার বিয়ে হচ্ছে, এই আগেরা বাগেরা প্রত্যেকটা পরিবর্তন মানুষের জীবনে কিন্তু অনেক স্পেশাল। সেটা খারাপভাবে হোক আর ভালোভাবে হোক, একদম মনে গেঁথে থাকার মতো। জীবনে আর কিছু মনে রাখুক বা না রাখুক, ওই পরিবর্তনগুলো কিন্তু মানুষ খুব মনে রাখে। তো আমার জীবনেও রিসেন্টলি একটা খুব ভালো মতো পরিবর্তন এসেছে। সেটা কি? মাইগ্রেশন। আমি এক দেশ ছেড়ে আরেক দেশে এসেছি। এখানে আমার জীবনযাপন নতুন করে শুরু করেছি। আমার এখন নতুন আরেকটা বেবিও হলো। এখন আমরা রিসেন্টলি যেই বাসাটাকে থাকতাম সেই বাসাটাকে বিদায় জানিয়ে নতুন বাসায় উঠলাম। যেহেতু নতুন বাসায় উঠেছি, অনেক কাজ। আমি নতুন করে সব ফার্নিচার অর্ডার করেছি এবং সেই ফার্নিচারগুলো পার্ট বাই পার্ট আসছে। এগুলো আবার ঘরে ফিটিং করতে হয়, সেটার কাজ, ঘর গোছানোর কাজ, সব কিছু মিলে আমরা খুবই ব্যস্ত সবাই। এই ব্যস্ততার মাঝে আমি জানালায় বসে জাস্ট বাইরের এই দৃশ্য প্রতিদিন বিকালবেলা 1 থেকে 1.5 ঘন্টা উপভোগ করি। খেয়াল করলে দেখবেন আমার বাসার জানালা দিয়ে যে বাগানটা দেখা যায়, এই বাগানে কিন্তু জোনাকি পোকা আছে। আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম যখন জোনাকি পোকা আছে এটা খেয়াল করলাম। আমি এই জোনাকি পোকাগুলো দেখতাম অনেক বছর আগে ছোটবেলায় যখন নানা বাড়ি যেতাম। নানা বাড়িতে, আমার নানা বাড়ি নোয়াখালী, বাই দ্য ওয়ে আমি নোয়াখালীর। তো নানা বাড়িতে যখন যেতাম তখন ওখানে আমি দেখতাম অনেক বছর আগে। সেইগুলো ঢাকায়ও আমি কোনো দিন দেখিনি। ঢাকায় আমি অনেক খুঁজেছি, অনেক দেখতে চেয়েছি, বাট আমার চক্ষু তৃষ্ণার্ত এই জোনাকি পোকার খুঁজে। তো সেই জোনাকি পোকা আমি এখন এত বছর পরে নিউ ইয়র্কে দেখব, এটা সত্যি আমি মানে প্রথমে বিশ্বাস করতে পারিনি। মনে হচ্ছিল আমি কি ভুল দেখছি কিনা, আমার চোখে কোনো ব্লিঙ্ক হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। কিন্তু না, পরে আমি শিওর হলাম যে না, এগুলো জোনাকি পোকাই। আচ্ছা, আপনারা কে কবে লাস্ট জোনাকি পোকা দেখেছেন বলেন তো? জোনাকি পোকা নিয়ে কোনো মজার স্মৃতি থাকলে কিন্তু শেয়ার করবেন। আর যদি লাজুক লতা হন যে কমেন্ট করতে চান না, আপনাদের প্রোফাইল পিকচার দেখে ফেলবে, ছেলেরা আপনাদেরকে রিকোয়েস্ট পাঠাবে, তাহলে আপনারা আমাকে ইনবক্সেও মেসেজ দিতে পারেন, নো প্রবলেম। আকাশে যে টুকটাক আতশবাজি দেখছেন, এটা হচ্ছে 4th of July-এর কারণে। এখানে 4th of July খুব ঘটা করে সেলিব্রেশন হয়, কারণ আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে 4th July। তো সেই জন্যই আমরা আসলে মূলত আতশবাজি দেখার জন্যই জানালায় বসেছিলাম, বাট এরপরে আমরা জোনাকির দেখা পেয়েছিলাম। যাই হোক, আতশবাজি ভালোভাবে দেখার জন্য খুব বাইরে যেতে ইচ্ছে করছিল, বাট শাওন খুব ব্যস্ত ছিল। শাওনকে কল করলাম, তারপরে রিকোয়েস্ট করে বললাম যে চলো আমাদেরকে নিয়ে একটু বাইরে বের হও, আমরা একটু দেখব। তারপর কল দেওয়ার পরে শাওন স্যার একদমই রাজি হয়নি, কারণ তার কাজ বাদ দিয়ে সে আসতে পারবে না, কারণ অনেক দিন কাজ করেনি। অনেক দিন, আমাদের ছোট বাবু হওয়ার পরে আমরা প্রায় 3-4 মাস ঠিকমতো কাজ করতে পারিনি। তারপরে আবার এখানে নতুন বাসা নেওয়ার জন্য প্রায় 4-5 দিন কাজ হয়নি। তো সেই জন্য আর আসতে পারবে না। কিন্তু আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম যে ঠিক আছে, আসবা না যেহেতু, তাহলে আমাকে বাইরে থেকে কিছু ফুটেজ পাঠাও, আমি ভ্লগে দেখাবো। এবং শুধু তা না, এখানে স্পেশাল থ্যাঙ্কস টু তৌফিক ভাইয়া। ভাইয়াও আমাকে কিছু ফুটেজ দিয়েছে, কারণ উনি জামাইকাতে ছিল, উনি ওখানে সেলিব্রেশন দেখেছে, তো ওখান থেকে উনি আমাকে কিছু ভিডিও পাঠিয়েছে। তো সেই ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করা। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার ব্লগ দেখে কেমন লাগলো জানাবেন, আর আমার সাথেই থাকুন, পাশেই থাকুন, আমাদের সবার জন্য দোয়া করুন, আমার বাচ্চাদের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।